তুমি কি করে বেড়াচ্ছ? তোমার খুব খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপার কি? মানে ফুরফুর করে বেড়াচ্ছ, ফুরফুর করে বেড়াচ্ছে যে। এই রূপান্তর রূপান্তর তোমরা আসলে না সেদিন রূপান্তর এই চারজনা ঝামেলা নয়। মনে করো একটা সংখ্যা দিলাম আমি 276.48, সরি 48 না 45, এর একটা সংখ্যা দিলাম। এটা কি সংখ্যা দিলাম? হেক্সা একটা সংখ্যা দিলাম। এই চারজনা, তোমরা চারজনা দেখো হেক্সা দিলাম। তো হেক্সা থেকে ওরকম করতে হয় না, এসে না। এটা হলো হেক্সা, হেক্সা থেকে যেতে হবে ডেসিমেলে মনে করো নাকি? কেমন করে যাবো? এই আসছে রে, ফাড়ে ফেল দিবে রে আমার মাইক্রোফোন রে একবারে। দেখো এটা হলো অজানা, এটা হলো জানা। শুধু ডেসিমেলটা আমরা জানি, বাকি কোনোটাই জানি না। অজানা থেকে জানায় যাওয়ার জন্য ভিত্তি দিয়ে গুণ, দশমিকের আগে ভিত্তি দিয়ে গুণ করতে হয়। মিম, দশমিকের আগে ভিত্তি দিয়ে গুণ করতে হয়, আর দশমিকের পরে ভিত্তি দিয়ে ভাগ করতে হয়, বুঝলে? এই হিসাব। তাহলে 2 এর সাথে কত গুণ দিব? ভিত্তি কত? 16। যদি 8 থাকতো এখানে 8 দিতাম, যা থাকবে তাই। 5 থাকলে, 4 থাকলে, ওটা তো জানা থেকে অজানা, উল্টাটা বললে না। ওটা তো ডেসিমেল থেকে হেক্সা আসার জন্য। তুমি এরকম করতেছো কেন? তো সেই জন্য এরকম করবে, তুমি সুন্দর করে কাজ করো। এই তো সুন্দর করে দেখো, তুমি তার এই মুখটা নদীকে নিয়ে যাচ্ছ, ওদিকটা নদীকে নিয়ে যাচ্ছ, করলে কি তাহলে তুমি? ওকে, তাহলে দেখো অজানা থেকে জানায় যাওয়ার জন্য ভিত্তি দিয়ে, দশমিকের আগে ভিত্তি দিয়ে গুণ দিতে হয়, আর দশমিকের পরে ভিত্তি দিয়ে ভাগ দিতে হয়, বুঝলে? এই দেখো 2 এর সাথে 16 গুণ দিলাম যোগ, এবার 7 এর সাথে 16 গুণ দিলাম যোগ, এবারে 6 এর সাথে 16 গুণ দিলাম যোগ। তো হয়ে গেল তো না দশমিকের আগে? দশমিকের আগে এবার ভিত্তির পাওয়ার দিব আমরা, এবার ভিত্তির পাওয়ার দিব। ভিত্তির পাওয়ার দেখো, এই ভিত্তিটা পাওয়ার দিতে হয় 0 থেকে শুরু, 0 1 2, তাহলে দশমিকের আগে হিসাবটা শেষ। এবার থাকলো দশমিকের পরের হিসাবটা। ওকে, দশমিকের পরে ভিত্তি দিয়ে কি করা লাগবে? এবার কি করছি? 16 দিয়ে, তাহলে ওইবার যায় ভাগ করা। তাহলে কি করবো বলো? 4 ভাগ 16 যোগ, এবারে 5 ভাগ, দেখো তো এখানে পাওয়ার দিয়েছিল এই দিক থেকে এদিকে নাকি? তাহলে নিশ্চয়ই এখানে পাওয়ার দিতে হবে ভিত্তির পাওয়ার, কিন্তু শুধু এদিক থেকে এদিক, কিন্তু এখানে 0 থেকে শুরু করেছিল, এখানে 0 থেকে শুরু করা যাবে না। 0 থেকে শুরু করা যাবে না কেন? 0 থেকে শুরু করার অর্থ কি? তাহলে 4 অর্থ কিছুতেই ভাগ দেওয়া হলো না, নয়? এই যে 1 থেকে শুরু, 1 2, এখন এগুলো এখন হিসাব নিকাশে বসতে হবে। 16 উপর স্কয়ার দিয়ে যা হয়, ওর সাথে 16 16 256, তার সাথে 2 গুণ করলে হয় 512, আর 7 আর 16 গুণ করলে কত হয় একটু দেখো তো। 7 70, 6 7 42, 70 আর মনে করো 42, 112 না কত? 16 পার 0 মানে 1, 6 7 6। না মানে সাহায্য করো আমাকে, তোমরা সাহায্য না করলে কেমন করে হবে? এটা 0.25, এটা শোনো গোপন একটা কথা বলি, দশমিকের পরে অংশ সবসময় 0 থাকবে সামনে, বুঝতে পারলে? সবসময় 0 থাকবে, আর প্রত্যেকটা ধাপে একটা করে 0 কিন্তু বাড়বে, একটা করে 0 বাড়বে। তাহলে এখানে আসে 0.25, তাহলে পরে আসবে 0.0 যে কিছু একটা, বুঝতে পারলে? একটা করে 0 কিন্তু বেশি হতেই থাকবে। না ভাগ করো, কত হয়? করো রে তোমরা, ছি ছি ছি,
ভাগ করো, ক্যালকুলেটরে ভাগ করে দাও। 0.0195 কি হয়েছে তোমার? তাই জন্য এরকম করতেছ? কি সমস্যা বলো? মারাত্মক। তোমার ব্যক্তিগত না পারিবারিক? যা, এখন কি করবো? কিন্তু লসটা যে করলে তার কি হবে বলো? ভেরি গুড। দশমিকের পর মোটামুটি 5 ঘর বা 6 ঘর নিলেই হবে। 6 ঘর নিও। আর আরেকবার বলো। 8 তো নাই না? এই করে তো। এখন সবগুলা ধরে যোগ করে দাও, ধরে যোগ করে দাও, ব্যাস কাজ শেষ। শখ মনে জাগলে লেখো তো। খেয়েছে 10 পর কয় ঘর নিচ্ছ তুমি? কি যোগ এটা? এটা কেমন জিরো আছে কেমন করে? এগুলা 240 এগুলা যোগ করে কি করলো তোমার সাথে? 630.2695 6 ঘর পর্যন্ত লিখবে, তাহলেই হবে। মোটামুটি 6 ঘর নেবে যদি আসে। আর যা আসবে, কম আসে তো কম লিখে দিলে। কম যদি আসে তো সমস্যা নাই, যদি বেশি আসে, খুব বেশি আসে 6টা নিয়ে বাদ দিয়ে দিবে, ব্যাস কাজ শেষ। ওকে, তাহলে এই গেল অজানা থেকে জানায় যাওয়ার একটাই নিয়ম। সাদিয়া বুঝলে? ভেরি গুড। খামকাজি খেলে আমি বুঝাচ্ছি। আজকে করার কথা ছিল। আর করাবো না, ওলা অত গুরুত্বপূর্ণ নয়। শুধু ইউনিকোডটা করাবো না। এই যে এটা বসো, চেয়ারত বসো, নাহলে মাজাত বসো। এত জায়গা তো খুঁজে পাচ্ছে না। জায়গা দেখো কত জায়গা। আসমানির কাছে যাও, ওই পার দিয়ে যাও, এই পার দিয়ে কেন? আসমানি ভালো করে দিলে তোমার জায়গা নাকি বললে? 12টা বাজাতো। রুমি পাস পড়ে গেছো তুমি। আরে কি হয়েছে তোমার রে? এই বিসিডি কোড তোমার শিখছো তো নাকি সবাই? না আজকে তাহলে কোডটা পড়ে, কোডটা পড়ে নেই। এটা খাওয়ার জিনিস, ওটা মাথা ঘুরে যাবে। ওয়ালাইকুম আসসালাম। নেওরে নেওরে তাড়াতাড়ি নেওরে, সবাই সিরিয়াস হও রে। দেখো বিসিডি কোডটা আরেকবার ক্লিয়ার করে নি। হ্যাঁ বিসিডি কোড, এটা কিন্তু এমসিকিউ টপিক। ওকে ঠিক আছে, কথা বলো না। এই কেউ কথা বলো না, চুপ থাকো রে। তোরা খালি কথা বলে ভালো লাগে না। হ্যাঁ এই বিসিডি এর পুনরূপ, এই বিসিডি এর পুনরূপ লিমা বলো, লিমা লিমা।
হলো, একটু ভুল হলো না? বাইনারি কোডেড, কোডেড ডেসিমেল, এটা হলো বিসিডি কোডের পূর্ণরূপ, বিসিডি এর পূর্ণরূপ বাইনারি কোডেড ডেসিমেল। বিট বিশিষ্ট ডেসিমেল সংখ্যা সমতুল্য 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে বিসিডি কোড বলা হয়। 4 বিট, বিট মানে বাইনারি সংখ্যা, বিট মানে 0 আর 1, বিট মানে হলো 0, বিট মানে কি রুমি? বিট মানে কি? বাইনারি সংখ্যা, 0 আর 1 কে বলা হয় বিট। 0 একটা বিট, 1 একটা বিট। বুঝলে ঘটনা? ওকে, তাহলে আমরা কিছু বিসিডি কোড আমরা একটু করি। কথা বলো না লিমা। দেখো তাহলে 469 এটা একটা ডেসিমেল সংখ্যা, কিন্তু 469 এটা একটা ডেসিমেল সংখ্যা। তাড়াতাড়ি হাত চালাও। এটা বিসিডি কোড কত হবে বের করো। ইয়েস, বেঞ্চটা এত আগে না নিয়ে পিছনে দিলে বুঝারও দেখা পাচ্ছ তোমরা। জি না, তোমাকে যেখানে যেখানে যাতে বলছে তুমি সেখানে যাবে, নাকি মাতব্বরি করলে হবে না। তোমাকে বলছে কি ডেসিমেল সংখ্যার সমতুল্য, নাকি সমতুল্য 4 বিট সংখ্যাটা আরো ভালো করে দেবো নাকি? আচ্ছা শাক লিখছি, যেটা লিখছি ওটা সংখ্যা ঠিক আছে, আমাদের বোঝার জন্য সংখ্যাটা আরো একটু সহজ করে দেই, আরো সহজ করে দিলাম। যাও, ডেসিমেল সংখ্যার না সংখ্যা লেখার প্রয়োজন নাই, জাস্ট বোঝার জন্য। ডেসিমেল সংখ্যার প্রত্যেক অঙ্কের জন্য 4টি বিট, 4টি বিট, 4টি বিট বসিয়ে যে তৈরি হয় তাকে আমি আরো ঝামেলা আর লাগিয়ে দিব, তাকে বেশি রেকর্ড। দেখো এবারে সংখ্যাটা ক্লিয়ার হয়েছে মনে হয় একটু হলেও, আগেরটাও ক্লিয়ার ছিল। ওকে, সংখ্যা কে বোঝেনি? দেখো কি বললাম, ডেসিমেল সংখ্যার প্রত্যেক অঙ্কের আইভি আমার বলে তোমার বান্ধবী কি করতেছে সেটা দেখে তোমাকে বিরাবো, কিন্তু তোমার আশপাশে থাকে কথা বলে কেন? তো আটকাও। এই ডেসিমেল সংখ্যার প্রত্যেক অঙ্কের জন্য, প্রত্যেক অঙ্ক, অঙ্ক মানে বোঝো 1 2 3 4 5 6 7 8 9, বুঝলে? হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটার জন্য কটা করে বিট বসাতে হবে? 4টা করে বিট বসাতে হবে। বসালে যেটা হবে সেটাই হলো কোন সংখ্যার? ডেসিমেল সংখ্যার। ডেসিমেল সংখ্যার 4টা করে বিট। অন্য সংখ্যার বসালে হবে না। তাহলে যদি অন্য সংখ্যা থাকে তাহলে কি করবো? অন্য সংখ্যা দিছে নাও, তাহলে কি হবে এখন?
মানে ওটা বিসিডি নিচে লেখা থাকে, তার মানে ওখানে কি করতে হবে সেটা চারটা করে এটা কি সংখ্যা? এক একটা কারণে চারটি করে বিট। হ্যাঁ, একটা সংখ্যার জন্য 4টা করে বিট বসাতে হবে। সেটা হলো ডেসিমেল সংখ্যা। এখন হেক্সা দিছি, তাহলে কি হবে? হবে হবে না। তাহলে হেক্সা থেকে যাওয়া লাগবে তোমার। আচ্ছা, পরে ওটা বুঝাচ্ছি না, আপাতত এটা বুঝো। বসাচ্ছি। 4-এর বাইনারি কত? 4-এর বাইনারি কত? 4-এর বাইনারি হ্যাঁ, 1 2 4 8। বাইনারিতে যাওয়ার জন্য এই কোড 1 2 4 8, 1 2 4 8। বাইরে যাবে আর এটা বলবে, 10 বার করে বলবে আর যাবে, বুঝলে? 1 2 4 8 বাইনারিতে যাওয়ার জন্য। এটা বাইনারিতে যাওয়ার জন্য। আসনি, মিস করছে, এই জন্য ভালো লাগে না। আসনি কেন সেদিন? 1 2 4 8। ওকে, তাহলে 4-এর জন্য তুমি কোথায় যাবে বলো? 4-এর জন্য 4-এর জন্য 4-এর কাছে, আর বাকি সামনেগুলা 0। তাহলে 4-এর বাইনারি 1 0 0। 4-এর বাইনারি 1 0 0। কিন্তু তোমার কয় বিট করা লাগবে? তাহলে সামনে একটা 0 অ্যাড করতে হবে। 0 1 0 0 হয়ে গেল 4 বিট। এইবারে মিম বলো। 6-এর জন্য 6-এর বাইনারি কত? আর 6 না 4 আর 2 6, সামনেটা 0 নাকি? তাহলে 4 বিট হয়নি তো। 0 1 1 0। এবার 9-এর বাইনারি। দুলালি দুলালি, সবাই বলো না, দাঁড়া। দুলালি 9 9। 9-এর জন্য 8 আর 1-এ 9। মাঝখানের ঘরগুলা 0, যেগুলো নিবে না সেগুলো 0। তাহলে 4 বিটই তো হয়ে আছে না, বিট অ্যাড করা লাগতেছে না। 1 0 0। তাহলে যেটা হলো, এটা কি হলো জানো? এটাই হলো বিসিডি কোড। না, হবে না। এবার দেখো, এটার বিসিডি কোড করো। এটা এই, হ্যাঁ হ্যাঁ, অক্টাল এই সময়টার বিসিডি কোড কত বের করো। পুরে ছাই, কথা বোঝো না রে। নো, হয়নি। হলো। এটা কি করব তাহলে? এটা দরকার নাই? অবশ্যই দরকার আছে। ও, এর করে দেন নাকি? আমরা কি কেন? এটা তো ডেসিমেলে আছে। এটা তো ডেসিমেল। ডেসিমেল আছে তো কি হয়েছে? ডেসিমেল থেকে বিসিডি, তো এটা পরে বাইনারি করছে, বাইনারি থেকে আবার ডেসিমেল আর পরে এটা বিসিডি করতে হয়েছে। তুমি ভুলভাল তুলেছো। 23 এটা অক্টাল দিয়েছিলাম, তুমি ভুলভাল তুলেছো। সবাই লিখছে এখানে তো অক্টাল আছে, আমি না, ঠিক আছে, এটা অ্যানসার হয়েছে। এই বিসিডি কোড এটা হয়ে গেছে, এটা আলাদা, এটা নতুন করে দিয়েছে। এটা বাইনারি, এটার বিসিডি কোড কত হবে? এই দেখো, এই দেখো, এটা প্রশ্ন। এ একটা প্রশ্ন, দুটো প্রশ্ন। 23-এর বিসিডি বের করো, আর এটার বিসিডি বের করো। কোনটা তুললে? সেকশন হয়। চলো, হ্যাঁ ঠিক আছে, বলে ফেলাও। ওকে, এবার কত শুনে সবাই এদিকে কান লাগাও, সবাই কান লাগাও। সংখ্যায় কি বলা আছে? সংখ্যা দেখেছ? ডেসিমেল সংখ্যার প্রত্যেক অঙ্কের জন্য 4 বিট। তাহলে আমি অক্টাল দিলে হবে? তাহলে শোনো, যে সংখ্যায় দেওয়া থাক না কেন, যে সংখ্যায় দেওয়া থাক না কেন, তোমাকে আগে আসতে হবে ডেসিমেলে। যাই দেওয়া থাক না কেন, আগে আসতে হবে ডেসিমেলে। তারপর ডেসিমেলে আসার পর ওই ডেসিমেলের সংখ্যার পরিবর্তে প্রত্যেকটার জন্য 4টা করে বিট বসাতে হবে। বুঝা গেল? যেটাই থাক আগে ডেসিমেলে তোমাকে আসতেই হবে, কারণ সংখ্যায় বলা আছে ডেসিমেল সংখ্যার প্রত্যেক অঙ্কের জন্য 4টা করে বিট। বুঝতে পারলাম? তাহলে এটা অক্টাল আছে, হবে না। এটা ডেসিমেল আছে, হবে। ডাইরেক্টলি হয়েছে।
সময় বুঝতে পারছো ঘটনা? হ্যাঁ ওকে, তাহলে আমি এটা বাইনারি দিয়েছিলাম, বাইনারি থাকলে তো হবে না, তোমাকে আসতে হবে আগে কোথায়? ডেসিমেল থাকলে লাগতেছে না, অন্য কোনো সংখ্যা থাকলে ডেসিমেলে আসতে হবে তোমাকে আগে। কিভাবে আসবো সেটা একটু ঠিক কিভাবে বলে আসবে, অল্প কাজে বেশি গেলাম এই আরে রাখতে থাকা তো ইয়া আছে যাই যা থাক আগে আসতে হবে তোমার। সে বলে আবার ডেসিমেলে দেওয়া থাকলে আবার কি করবে, আবার যেন ভাবো না এই ডেসিমেলে, আর ডেসিমেলেতে দেওয়া আছে। ওকে, এ অক্টাল থেকে যাবো কোথায়? আসমানি, অক্টাল থেকে অক্টাল থেকে ডেসিমেলে কেমন করে যায়? অজানা থেকে জানা, ভিত্তি দিয়ে কেবলই করে দিলাম, কেবলই ভিত্তি দিয়ে গুণ, ভিত্তি দিয়ে গুণ। 8 0 1 2 8 8 64, তার সাথে 7 গুণ করে দাও। এত ঝামেলার দরকার নাই, ক্যালকুলেটর আছে আমাদের, এই ক্যালকুলেটর আছে, বাদ দিলাম। আমরা এত কিছু করব না, হ্যাঁ দিচ্ছি। এই দেখো ক্যালকুলেটর চাপ দিলে, প্রথমে ক্যালকুলেটর অন করলে, অন করে মুড়ে দিলে এক, এই 0 থেকে শিখাবো না, কেউ অন করে দিলে না পারে তখন একবার মুড বাটন চিনো রে, এটা ক্যালকুলেটরের মুড খারাপ হয় ভালো হয় সব হয় এই জায়গা, এই বাটনটা, এটাই বুঝলে? একবার দিলাম হলো না, দুইবার দিলাম হলো, দুইবার দেওয়ার পর দেখো এখানে বেস আসছে, বেস তিনও চাপ দেওয়ার ফলে চলে গেল বেস মুডে। এখন বলো এটা কোন সংখ্যা পদ্ধতি? এটা অক্টাল, তাহলে অক্টালে চাপ দেওয়া, নিচে এই যে সবুজ কালারের দেখো, সবুজ কালারের হেক্সা বাইনারি অক্টাল ফক্টাল যা আছে সব নিচে দেওয়া আছে, বুঝতে পারলে? তাহলে আমাদের এটা কি? অক্টাল। তাহলে চাপ দিব OCT, সংক্ষেপে OCT, হেক্সা HEX, হেক্সা BIN, 12টার সময় ছুটি দেবো আজকে। তারপরে BIN বাইনারি, 4টা মুড এখানে দেওয়া আছে, এইখানে দেখো সবুজ কালারের সংক্ষেপে লেখা আছে। তাহলে আমাদের এটা হলো অক্টাল, এই তো চাপ দিলাম অক্টালে চাপ দিলাম, অক্টালে চাপ দিয়ে সংখ্যাটা এবার ইনপুটে নিব, সংখ্যাটা নিব 764 নিলাম, তুললে হবে না কাজ, ইনপুটে নেওয়া লাগবে, মানে সমান চাপ দিতে হবে, বুঝতে পারলে? এই সমান চাপ দিলে উপর থেকে নিচে চলে আসলে, এবারে যেখানে চাপ দিবে সেখানে চলে যাবে, এবারে যেখানে চাপ দিবে আমরা কোথায় যাব? এবার ডেসিমেল, এই DEC ডেসিমেল দেখা পাইছো, সবুজ কালারের ডেসিমেল, কে দেখা পায়নি বলো, কে দেখা পায়নি? কে দেখা না বলে দেখা পাওয়া যায়? এই চাপ দেওয়ার ফলে অ্যান্সার আসলো 500। অত কাহিনী করা যাবে না, যাচ্ছি দাঁড়াও। তাহলে হয়ে গেল ডেসিমেলে 500। এখন প্রত্যেকটা অঙ্কের জন্য কটা করে বিট? 4টি করে বিট বসাও। এটাকে করাই দি। 5-এর বাইনারি কত দুলালি? 5-এর বাইনারি 4 আর 1 5, 101 নাকি 101? এই যে 101, কিন্তু 4 বিট করা লাগবে তো, সামনে একটা শূন্য করলাম। 0-এর বাইনারি কত? 0, 4টা যে করা লাগবে, 4টা 0, এই যে দারুণ বুঝা পারিস রে, এই আবার একটা 0 পরিবর্তে 4টা 0, এটাই হলো। বলো এবার বলো, আসমানি বলো। এটাই ভালো, পাগলামও বলে, পাগলাম বলে, এটা আর ভালো ক্যালকুলেটর, বোঝে না। এটার দাম বেশি, এটা MX 991, এটা বেশি কাজ। কখন নিমানি কেটে খাইছো? ভিক্ষা করে যায় সেটা, এই শিফটে চাপ দিয়ে সেটা চাপ দিলে, এই দেখো, এই যে দেখা পাইছো কোটে তোমার, এই কি এসে আছে কি মুড তোমার লাগবে কমপ্লিট, এই যে বেস, এই দেখা পাচ্ছ, আরো বেস, এই দেখা পাচ্ছ তোমার চোখের সামনে, তোমার চোখের সামনে, এগুলা ক্যালকুলেটর ঝামেলা হবে। দেখো এই দেখো, এগুলা কতগুলা চাপ দিয়ে তারপর বেস আনলা, একবার দুইবার দিয়ে তারপর বেস, আবার 3বার, তোমার কোনো ঝামেলাই না। দেখো সেটআপে এই যে সরি দিবে এই যে চাপ দিলে, চাপ দেওয়ার ফলে দেখা পাচ্ছে এই যে বেস, দেখা পাচ্ছে বেস শেষ, ঘটনা চাপ দিলে শেষ, এখন ডেসিমেল লেখা আছে, তোমার কি ওলা থাকে না লেখা, শুধু ডি থাকে একটা, হ্যাঁ ডেসিমেল আছে, হয়েছে তো কি করবে এখন বলো, এখন কি চাচ্ছ?
ওটা করে দেন। ও অক্টাল থেকে এঁকে যাবো, হ্যাঁ অক্টাল থেকে করে যাবো, ডেসিমেলে অক্টাল থেকে দিয়েছেন, তাহলে অক্টালে চাপ দেই, একটা চাপ দিলাম, দিয়ে কত সংখ্যাটা তুলি 764 নাকি 764 সমান সমান নিয়ে এখন চাপ দিলে ডেসিমেলে চলে গেল 500। ভেরি গুড। তাহলে এটাতে 8টা এই কার মোবাইল নিচ্ছি আমি, হ্যাঁ 8টা ইলেকট্রিক কোথায় 8টা? এটা হলো কমপ্লেক্স মোড, এটা হলো সমীকরণ সমাধান, এটা হলো টেবিল এই ম্যাট্রিক্সের টেবিল তৈরি করা, এটা কমপ্লেক্স মোড, এটা হলো সংখ্যা পদ্ধতি, এটা ম্যাট্রিক্স, এটা হলো উচ্চতর গণিতের অঙ্ক, এটা হলো ভেক্টরের অঙ্ক। ফিজিক্স নিয়ে পড়ো তাহলে পাবে ওগুলা। হ্যাঁ ওটা তোমার বোঝার দরকার না, তোমার দরকার শুধু বেস, তোমার দরকার নাই তো ওগুলা। হয়েছে পড়িস তুমি এখন নেওনি কেন? তুমি অ্যাবনর্মাল হয়ে গেছ। নরমাল মুড কেমন করে করে? এই দেখো, একবার দিলে হলো না, দুইবার, তিনবার, চারবার, নাই অপশনই নাই। এটা তো জালার মধ্যে পড়লাম না, অপশন গুলো থাকবে না। নাই আমি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এই যে 5বার দেওয়ার ফলে এই যে নরমাল মুডটা চলে আসে, বুঝলে? ওটা ছিল না কেন? আগে ওই যে এক মুডে ছিল, যে বেস মুডে ছিল, নরমাল দেখা পাচ্ছ? এই যে হয়ে গেল অ্যাবনর্মাল থেকে নরমাল। দেখি কি হবে, নরমাল আসবে, ক্যালকুলেটর ক্লিয়ার করতে হবে না তোমাকে, আগে শিফটে চাপ দিলে ক্লিয়ার করলে, এই যে অল দিয়ে ক্লিয়ার করে নিলে, ক্লিয়ার করা এবার আসবে নরমাল। 1 2 3 4 5। এমন ক্যালকুলেটর শিখাতেই তো আমাদের চলে যাচ্ছে। ক্লিয়ার বাটন কোথায় আছে খোঁজা, এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে, CLR, এই যে ক্লিয়ার, এভাবে ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার হবে। শিফটে চাপ দিলে, এই যেখানে চাপ দিলে ক্লিয়ার, অল ক্লিয়ার, তিন না, তিনের চাপ দিলে সমান সমান দুবার দিলে অল ক্লিয়ার। লাইলা শিখতে একদিন লাগবে। স্যার কালকে আজকে শিখাবেন না, ওরা নাকি শিখবে না, তাহলে কালকে নরমাল। হ্যাঁ দুই চাপ দিও। আচ্ছা হয়ে গেছে নরমাল। ওকে ঠিক আছে। ছবি না, ওটা এক্সরে করে, ওটাতে তোমার হাড্ডি দেখাবে, ওটাতে সব দেখাবে, হাড্ডি ভাঙে গেল না কি হলো সব দেখাবে। এ করে সাধারণ ক্যালকুলেটর নইলা, ওর হচ্ছে সাংঘাতিক ক্ষমতা। ওকে এই দেখো, এইবার দিদি বাইনারি সংখ্যা, তো বাইনারি থেকে যাওয়া লাগবে তোমার, তুমি তো বাইনারি থেকে এবিসিডি যেতে পারবে না, তোমাকে কোথায় যেতে হবে? সবার আগে ডেসিমেলে যেতে হবে, তাহলে বাইনারি থেকে ডেসিমেলে চলে যাও ক্যালকুলেটর চাপ দিয়ে। হ্যাঁ এটা এমসিকিউ আসে, এটা এমসিকিউ টপিক তো, এই জন্য ক্যালকুলেটর করাচ্ছি। আচ্ছা আমি অত হাতে লাগা পাবো তাই, তোমার মতো অত এক্সপার্ট তাই, তো দিন দিন এক্সপার্ট হয়ে যাচ্ছে। কত হলো? এটা বাইনারি থেকে ডেসিমেলে যায় 21। হ্যাঁ 21টা লেখো, লেখে 21টাকে আবার প্রত্যেকটা অঙ্কের জন্য, প্রত্যেকটা সংখ্যার জন্য 4টা করে বিট বসাও। না ফিরোজা চিন্তিত মনে হচ্ছে, মিস করলে এরকম হয়, মিস করা যায় না, প্রাইভেট মিস করবে, পরের দিন আসে বোঝা পারবে না কিছু। না সবাই দোষ। কত আনসার রে?
কে বোঝা নাই? তোমার আমি ক্যালকুলেটরই খালি শিখাবো, বুঝলে? কি করবা? ক্লিয়ার করবা। শিফটে চাপ দিলে এই যে ক্লিয়ার, নয় চাপ দিলে, নয় চাপ দিয়ে অল ক্লিয়ার। এই যে তিনত না কত হয়, তিনত না, তিনত চাপ দিলে দিয়ে সমান সমানে 1 2। আমি কেমন পালাম? ওইভাবে কেন হবে ক্লিয়ার? এখানে দিয়ে এখানে দিতে হবে। নয় আছে ক্লিয়ার, সিএল দেখা পাচ্ছ না কোথায় কি আছে? তোমাকে তো কথা কে দিচ্ছে না? এইটা ক্লিয়ার কোথায় লেখা আছে? এই যে ক্লিয়ার এখানে লেখা আছে, দেখো যে সিএল, এই জন্য এখানে দেওয়া লাগে। এই যে এটা, এই যে মানে এটা দিয়ে মানে পাওয়ার দেয়। হ্যাঁ, এটা আমি জানি, কিন্তু এটা তাহলে হ্যাঁ দিবে, কিছু করবে না। হয়েছে আমার হয়েছে। এই শিফটে চাপ দিলাম, তারপরে ক্লিয়ার, এটা না কবার একবার দিয়ে অল ক্লিয়ার। এই যে অল কতটা আছে? অল তিনত আছে, খালি তিনের দিয়ে সমান সমান 2 বার। হ্যাঁ হয়েছে। ওকে উম্মা টুরু। জিরো কে 1 এবং 0 তে অন্তর করে যে ওকে আল্লাহ রহমত আছে। রহমত আছে। আরে চলে গেল। পরীক্ষা যায়, ফাইনাল পরীক্ষা যায়, বিলালি খাইতে তাই করবে, তাই করবে সাহায্য মনে থাকে সবাই।
এটা তো সবাই জানে, আমি যার সাথে সেটা আমি আগে দিয়ে দিই। না তখন একটা মেয়ে আছে না, ওর সাথে contact হয়ে যায়। And now ওকে, কথা বাদ দাও, রাজ্যের গল্প নিয়ে আসে। এদিকে দেখো, শোনাই প্রত্যেকটা, আমার কথা শোনো। প্রত্যেকটা অধ্যায়ে, এই সিদ্ধি, প্রত্যেকটা অধ্যায়ে একটা করে কি থাকে? প্রাণ ভ্রমণ থাকে, বুঝলে? প্রত্যেকটা অধ্যায়ে কি থাকে? কি থাকে বললাম? একটা করে প্রাণ ভ্রমরা থাকে প্রত্যেকটা অধ্যায়ে। এই অধ্যায়ে প্রাণ ভ্রমরা হলো 2 এর পরিপূরক, না 1 এর পরিপূরক না। এই অধ্যায়ে প্রাণ ভ্রমরা হলো 2 এর পরিপূরক। এই একটা জিনিস শিখলে 100% পরীক্ষা কমন পাবে। এটা পারলে না তুমি এই দেওয়া পারবে না, ঘ নাম্বার প্রশ্ন অ্যান্সার দেওয়া পারবে না তুমি। ঘ নাম্বারে সব প্রশ্নে 2 এর পরিপূরক, প্রত্যেকটা প্রশ্নে। বল ফেলাও। চতুর্থ অধ্যায়ে HTML এর কথা করছ। HTML এর প্রাণ ভ্রমরা হচ্ছে অর্ডার লিস্ট। ওখানে 2টা প্রাণ ভ্রমরা আছে, একটা হলো টেবিল তৈরি করা, আর একটা হলো অর্ডার লিস্ট। পঞ্চম অধ্যায়ের প্রাণ ভ্রমরা হলো ওই ধারার যোগফল। হ্যাঁ, ওগুলাই তো ধারাগুলাই তো ধারার যোগফল হয়। অ্যালগরিদম নয় কেন রে, ধারার যোগফলের অ্যালগরিদম, ধারার যোগফলের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। তিনটা কেন, ওটার একটাই তো। ধারার যোগফল সম্পর্কিত প্রশ্নগুলা, ধারার যোগফল নিয়ে প্রশ্ন। প্রথম অধ্যায়ের প্রাণ ভ্রমরা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স, বায়োমেট্রিক্সটা হলো গুরুত্বপূর্ণ। রেটিনা স্ক্যানার, ডিএনএ টেস্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসবে। 11টা কেন থাকবে? অত টেনশন করো না, তোমরা HTML আর সি প্রোগ্রাম এই 2টা অধ্যায় ভালো করে করো, তাহলে তোমাদের কাজ শেষ। এখন বলবো না, এখন বললে ভুলে খাই, পরীক্ষার আগে বলবো। HTML থেকে 2টা দিবে, সি প্রোগ্রাম থেকে 2টা দিবে। HTML আর সি প্রোগ্রামকে যদি ভালো করে করো তাহলে 4টা প্রশ্ন কমন তোমাদের। তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি থেকে একটা দিবে, এবং গেট থেকে, লজিক গেট থেকে একটা দিবে। 6টা, ওখান থেকে 2টা, প্রথম থেকে একটা, দ্বিতীয় থেকে একটা, এই মিলে 8টা। বুঝলে? চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায়, এই 2টা অধ্যায় কমপ্লিট, তোমার 4টা সৃজনশীল কমপ্লিট। ওকে, ঠিক আছে। এই 2 এর 1 এর কমপ্লিমেন্ট দেখছো? বাইনারি সংখ্যা 0-কে 1 আর 1-কে 0 করে যে সংখ্যাটা পাওয়া যায় তাকে বলা হয় 1 এর পরিপূরক। তাহলে আমরা 1 এর পরিপূরক বের করি তো। একটা 1 এর, মনে করো একটা সংখ্যা দিলাম 101, এত এর এত হিংসা কেন তোমার মনের মধ্যে? এত হিংসা কেন? এত হিংসা হয় কেন? তুমি তো হিংসা তো কমপ্লিমেন্ট। কি করবে? ওকে, তাহলে দেখো এই বাইনারি সংখ্যা এত এর ফার্স্ট কমপ্লিমেন্ট আমরা বের করবো। দেখো, বলে ফেলাও। আমি তো থাকতেছি না এখানে। আজারে পেছল বাদ দাও। 1 হবে 0, 0 হবে 1, 1 হবে 0, 1 হবে কি রে? 0 নাকি?
ব্যাস, একের কমপ্লিমেন্ট শেষ। বুঝতে পারলে? কিচ্ছু বুঝে না। পানি খাওয়ার ইচ্ছে করছে তোমার, আমাকে আগে বলবে না। দাঁড়াও, শোনো, এই কোনো সাধারণ পানি নয়, এখানে পাতাল থেকে তোলা যায় পানি খাওয়াচ্ছি। গরম নাই, গরম নাই। আর এটা কেমনে হইলো? কোথায়? এখানে আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো তুমি। কিছু করতে আমরা দেখতেছি। আমি শুধু একের পরিবর্তে শূন্য লিখছি আর শূন্যের পরিবর্তে এক লিখছি, এর বাইরে আমি আর কিচ্ছু করিনি। এবার বুঝেছি আমার বান্ধবীরা পেয়েছে। ভেরি গুড, তুমি মনোযোগ দাওনি তার মানে। যখন আমি করেছিলাম তুমি অন্যদিকে দেখেছিলে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য দাবা ছি, ওসব ওসব কাজ করবে না, বলে ফেলাও। এই দেখো, এই তোমাদের পেছালে আর কথা শোনা পাচ্ছি না। ছি, বলো। ওগুলো জীবনে থাকবে না। সংজ্ঞায় কি বলা আছে দেখছো? সংজ্ঞায় কি বলা আছে? শূন্যকে এক আর এককে করা লাগবে শূন্য। বাইনে কোন সংখ্যার? বাইনারি সংখ্যাতে 3 হয়, 3 4 5 এগুলো লেখা যাবে। বাইনারি সংখ্যাতে শুধু শূন্য আর একই হয়, বুঝলে রুমি? ঠিক আছে তো তুমি? সবকিছু ঠিকঠাক? ওকে, তাহলে আর একের কমপ্লিমেন্ট করা লাগবে আর? ভেরি গুড। তাহলে একটু দুইয়ের কমপ্লিমেন্ট করি নয়? দেখো, এত এর এবারে একের কমপ্লিমেন্ট না, এবারে হলো দুইয়ের কমপ্লিমেন্ট বের করতে হবে নাকি? ওকে, এই যে আমার কথা শুনবে না, অন্য সময় পেতাল পারবে। দেখো এবারে কত কমপ্লিমেন্ট? দুইয়ের কমপ্লিমেন্ট। দুইয়ের কমপ্লিমেন্ট দেখো সংজ্ঞায় কি বলা আছে দেখছো? একের পরিপূরকের সাথে এক যোগ করা লাগবে। তার মানে দুইয়ের কমপ্লিমেন্ট বের করতে গেলে আগে আমাকে বের করতে হবে একের কমপ্লিমেন্ট। তাহলে আমি তো একের কমপ্লিমেন্ট বের করে রাখছি না? একের কমপ্লিমেন্ট বের করে তার সাথে একটা কি যোগ করে দেবো? একটা 1 যোগ করে দেবো। এই দেখো, এর সাথে একটা 1 যোগ করে দিচ্ছি। দেখো এই যে যোগ করে দেয়, শূন্য আর একে যোগ করলে 1। শূন্য একে তো নাই, শূন্য নামে আসলো, 1 নামে আসলো। শূন্যটাকে নামালে নামাও, না নামালে না নামাও। ওকে, তাহলে এটা যেটা করলাম, এই যে 101, এটা কি হলো বলো? এটা হলো 2's কমপ্লিমেন্ট। দেখো কত সহজ দুইয়ের কমপ্লিমেন্ট। ওকে, আমাকে না দুইয়ের কমপ্লিমেন্ট বের করে দিও, হবে তোমরা? ও বাবা রে, আগুন কন্যা এসেছে রে। হ্যাঁ, দেখিস 26, ওভাবে হাসতে হয় না বুঝলি? দেখো 26 ডেসিমেল, এত এর সময় কি সুন্দর উঠছে, আগে বুঝতে পারছে রে, ঘটনাটা বুঝতে পারছে। লিমা সিরিয়াস হও, আইভি সিরিয়াস হও, সিরিয়াস হও। শোনো, এটা তো ডেসিমেল সংখ্যা নীলা, ডেসিমেল সংখ্যার হলে হবে। তোমাকে কি বলেছে সংখ্যায়? বাইনারি সংখ্যায় যেতে হবে, তার মানে ডেসিমেলটাকে করতে হবে বাইনারি। ক্যালকুলেটর চাপ দাও, ক্যালকুলেটর চাপ দাও তো, দিয়ে দেখো তো 26টাকে বাইনারিতে নিয়ে গেলে কত হয়। ওহো, তোমাদেরকে একটা গোপন কথা তো বলাই হয়নি রে। আচ্ছা, গোপন কথাটা বলবো না, দাও। ওটা আমি মুখে বলবো না, দাও। ওটা গ্রুপে আপলোড করে দিব। যাদের গ্রুপ নাই তাদের বাসায় পাঠিয়ে দিব লিখে, খামের মধ্যে। হ্যাঁ,
যাদের গ্রুপ নাই কোনো সমস্যা নাই, তাদের বাসায় চলে যাবে কুরিয়ার সার্ভিসে। কুরিয়ার সার্ভিসে কেউ নিবে না, এখনই বলেন। স্যার আর বিট করা লাগবে না। শোনো, 8 বিট করা লাগবে, 8 বিট করা লাগবে, কিন্তু এখানে লাগবে না। বাইনারি এটা জাস্ট ইম দিচ্ছি আমি। 11 ছাব্বিশের বাইনারি 11 0 1 1 1 0 1 0 0 1 0। এটা 11 0 1 0 তাহলে এই যে গেলাম আমি বাইনারিতে, এখন এটাকে উল্টাও, শূন্যকে বানাও 1, একক বানাও 0। এটা করলে কি হবে আশা? দুই এর পরিপূরক এক এর পরিপূরক শূন্যটাকে 1, একটাকে 0 করলে কি হবে? একের পরিপূরক তাই না? ফার্স্ট কমপ্লিমেন্ট নয়, ফার্স্ট কমপ্লিমেন্ট হবে। তারপর ওর সাথে একটা, ওরে বাবারে দেখিস আগুন কন্যা হয়ে গেছে রে। বেশি বললাম, বেশ করেছো তুমি। ওয়ানটা হয়ে গেল 0, 1টা হয়ে গেল 0, 0টা হয়ে গেল 1, 1টা হয়ে গেল 0, 0টা হয়ে গেল 1। সাইডে লিখে দিও কিন্তু এগুলা ফার্স্ট কমপ্লিমেন্ট যে লিখলে এগুলা একটু সাইডে দিতে হবে। আমি সিরিজ লিখতে কি স্যার অ্যানসার কত? আহারে, তুমি এসব কি কোশ্চেন করলে? তুমি টুস কমপ্লিমেন্ট বের করতে বলছো না? তো টুস কমপ্লিমেন্ট বের করতে গেলে আগে তোমার ফার্স্ট কমপ্লিমেন্ট বের করা লাগবে, বুঝলে? আমি এখনো তো টুস কমপ্লিমেন্ট বের করিনি, এইবারে হবে। স্যার এই যে এটা হবে না স্যার, হবে না, পুরোটাই লিখে দেওয়া লাগবে। একা রেখে যোগ করলে, আপনি যা বলো, একা রেখে যোগ করলে কত হবে হাতে? বাহ, হাতে 1 0 রেখে মিলে 1, কিন্তু আবার 1 কিসের? সাধারণ যোগ। এগুলা একদম একদম অসাধারণ যোগ নয়, একদম সাধারণ যোগ এগুলা। এখানে এগুলো সাধারণ যোগ। আমরা আমারটা দেখেন তো। ওকে, তাহলে এই অ্যান্সার ঠিক আছে আমার? হ্যাঁ স্যার, স্যার ঠিক আছে। হ্যাঁ, 110। স্যার এখানে না আমি এটা বলবো বাংলায় 1 1 0, এই তো মিলে গেছে আমার সাথে তো। স্যার এটা রাইট দিয়ে দাও। 26-এর বাইনারি, 26-এর 1-এর পরিপূরক। আমি এরকম করে লিখব। হ্যাঁ ঠিক আছে, হয়েছে, দারুণ লিখছো তুমি, ফাইন লিখছো। স্যার দেখো আর কটা? রাতে মোবাইল আর বলে কটা? এই তোমাদেরকে একটা কথা বলি, শোনো ভালো করে শোনো। আমরা যে 2 এর পরিপূরক করি না, 2 এর পরিপূরক করে আমরা আসলে কিচ্ছু করি না। আমরা একটা কাজ করি, সেটা হলো প্লাসের মান থেকে মাইনাসের মান বের করি, কারণ আমরা মাইনাসের মান জানি না, বুঝতে পারলে? আমরা কার মান জানি? আমরা শুধু প্লাসের মান জানি, মাইনাসের মান আমরা জানি না। তাহলে মাইনাসের মান কে জানে? 2 এর পরিপূরক জানে। আমরা জানি না, তাহলে আমাদের মাইনাসের মানের প্রয়োজন হয়, তাহলে কার সাহায্য নিব? 2 এর পরিপূরকের সাহায্য নিব। আমরা মাইনাসের মান জানি না, আমরা শুধু জানি প্লাসের মান, আর 2 এর পরিপূরক জানে হলো মাইনাসের মান। তাহলে এই যে 26-এর এটা কি করলাম? 2 এর পরিপূরক করলাম না, তার মানে জানো এটা কার মান বের করলাম? আমরা আসলে বের করলাম -26-এর মান বের করলাম। এটা ছিল +26। আমরা সবসময় প্লাসের মানটা জানি, আর মাইনাসের মানটা কে জানে? এই যে দেখো সাদিয়া, কে জানে মাইনাসের মানটা? 2 এর পরিপূরক জানে। এই জন্য তো 2 এর পরিপূরকের সাহায্য নিয়ে -26-এর মানটা কি করলাম? বের করে নিলাম। এটা আসলে -26-এর মান। তাহলে কোথাও যদি মাইনাসের মানের প্রয়োজন হয়, কার সাহায্য নেবে? 2 এর পরিপূরকের সাহায্য নেবে, আর সাহায্য নিয়ে মাইনাসের মানটা তুমি টেনে বের করে আনবে। আরেকটা দিব না, দিয়ে দিলাম, যাও। 2 E X এবার দাও বের করো। যাই দেওয়া থাক, কোথায় যেতে হবে তোমার? বাইনারি নিয়ে বাইনারি দিতে হবে। ওকে, যাও। শুনতে যাবো সামনে সরেন স্যার
কাজ করো, তাদের কাজ করো, পড়া লাগবে আমাদের হাতে সময় নাই। আছে সি প্রোগ্রাম আছে, সি প্রোগ্রাম তোমাদের আসল অধ্যায়, আসল অধ্যায় আমরা যেতে পারিনি এখনো। প্রত্যেকদিন করবেন তাহলে যাবে সমস্যা হয়ে যাচ্ছে একদিন কেমন করে করো প্রত্যেকদিন বলো তো, আমার সময় নাই তো। স্যার একদিন বাইরে আসবেন কি একদিন শুক্রবার ওরে সুখী মেরি, হ্যাঁ পড়ান স্যার সময় নাই আমার, বুঝলে একেবারে সময় নাই। অপরাধের দিনে কখন পড়াবো বলো, কোনো টাইম নাই। 10:30 থেকে শুরু হয় বুঝলে, একদম 3টার সময় শেষ হয়। লাগবে না আমাদের অপোজিট দিনে পড়া এই দিনে এই কোটাতে 10:30 একটু বেশি করে পড়াবো তাহলেই হয়ে যাবে। তোমরা একটু বড়ি টড়ি খাই আসবে, ধৈর্যের বড়ি টড়ি যা আছে সেটা একটু খাওয়া দাওয়া করে চলে আসবে। স্যার আপনি এখানে আসে বাড়ি যাবো ওসব বললে হবে না, আপনি সবার জন্য টিফিন বানিয়ে নিয়ে আসবেন বলে ফেললাম। ক্যালকুলেটর আসছে না কেন ক্যালকুলেটর আসবে না, কারণ হলো এটা হলো 8 বিটের উপরে চলে গেছে। ক্যালকুলেটর সবসময় 8 বিটের নিচে কাজ করে। হচ্ছে না মানে আমি কথা ইয়েস, এখন বলে ফেলাও। এটা যেটা শেয়ার না এটা আসবে, এই ক্যালকুলেটরে মেলা বিট আসবে, সবসময় আসবে বুঝলে, এটা আসবে, এটা মেলা বিট আছে, এটা মনে হয় 16 বিট নিয়ে কাজ করে। ওটা একবারে সুন্দর আসছে সব আসবে, সব অঙ্ক আসবে এটা। টু ইয়ে স্যার মানে বাইরে থেকে পয়সা হলে 4 মিনিটে দিতে হবে না ইয়েস ইয়েস। আচ্ছা আমি একটু করে দেখি, আমি হাতে করে দেখি মিলে নাকি। দের বাইনারি হলো 1 0, তার সামনে নিলাম 2টা 0, ই মানে 14। এই দেখো এই রূপান্তর করেছি। হেক্সা থেকে যাব কোথায়, হেক্সার দেশ থেকে যাব বাইনারির দেশে। হেক্সা হলো 4 বিটের কোড, মাথায় রাখো। শুক্রবার করাইছে এগুলা মিস করেছ, শুক্রবার করাইছে এগুলা। হেক্সা হচ্ছে 4 বিটের কোড, কয় বিটের? তাহলে হেক্সায় প্রত্যেকটা সংখ্যার জন্য 4টা করে বাইনারি বিট বসাতে হবে। তাহলে 2 এর বাইনারি 1 0, 4টা করা লাগবে, সামনে 2টা 0 দিলাম। ই মানে কত? 14। 14 এর বাইনারি কত বলো? 1 2 4 8 নাকি? 14 8 আর 4 12 13 14, তাহলে কত? 1 1 0। 1 2 3 1 1 0। তাহলে ই বসালাম। এবার এফ মানে কি? 15। 15 বাইনারি কত? 8 আর 4 12 12 13 14 14 একে 15, 4টা মান। 1 2 3 4। ঠিক আছে আসমানি? সামনে একটা মানে 0 এখানে অনেকগুলো উলা দেখে লাভ নেই। দেখো তো জানি শুনে দাম আছে, সরি মাই শুনে দাম আছে। তাহলে সামনে ওই দুটো আছে তো না এটাও ইয়েস। দশমিকের আগে লিমা তুমি এরকম করতেছো কেন বলো তো? আর কি গুছালাম আমরা কিছু অন্য মনস্ক তুমি কিন্তু। এবার এটা শামুক ডাকা দেন স্যার এটা তাহলে একের পরিপূরক করে বলতে দিব হ্যাঁ একের পরিপূরক করো, এটাকে উল্টাও, ধরে উল্টাও, ঠ্যাং উল্টাও। এত বড় স্যার আমার একটাই সমস্যা, আমার দুধ দিতে হচ্ছে না আরে আমার মনে আছে তো ওটা। মনে নাই স্যার কবে করবেন আমাদের কেন আমাদের আপনি আমাদের সুন্দর পড়াইতে গেলাম আমরা এখন দিলে শিখবে হ্যাঁ সবাই পারবে। আমি ধাপে ধাপে এর আগে যেটা করাচ্ছি বুঝলে, আগে শান্তি মতো করাতে পারছি, হাতে সময় ছিল। আর এখন তো খালি দাপাদাপি শুরু হয়ে গেছে আমার অবস্থা, মানে সময় নাই, কি করবো আর কি করবো। আই নিয়ে এক চিন্তা, এদিকে দুলা লিগ নিয়ে চিন্তা, আগে এদিকে আশাক নিয়ে, সোয়াক নিয়ে চিন্তা, টেনশন। টেনশন করে বলে আপনি ওরা এত টেনশন করে না আপনার মধ্যে খালি টেনশনটা শুনে লেখেন স্যার ওইখানে মানে দুলালি কাজ করে খাও, পরীক্ষা দিতে তাই নাকি? ওষুধ খাও, প্যারাসিটামল নাই ব্যাগে? প্যারাসিটামল মেরে দাও, ঠিক হয়ে যাবে একদম। এ কার হয়েছে? দেড় পরিপূরক কার হয়েছে? এটা কত অ্যান্সার আছে বলো? 1 1 খালি এটা পারবি তাছাড়া সবগুলো একই থাকবে ভেরি গুড, মিলছে। সবারই
এই শামিমা দাও আজকে দুইয়ের পরিপূরকটা শেষ করি। ওরকম মিস করলে এরকম হয়, বুঝলে? মিস করা যায় না, প্রাইভেট মিস করলে খুব ঝামেলা হয়ে যায়। বলে ফেলাও। হুম, কি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে যোগ করা যাবে যাবে 1 দেন ক্যালকুলেটর মানে যেগুলো কাজ করতেছে আমরা এক যোগ করতেছি, এগুলা যাবে না কেন? যাবে তো, হ্যাঁ যাবে তো, কিন্তু 8 বিটের বেশি হলে হবে না, ক্যালকুলেটর কাজ করে না। 8 বিটের উপর হলে কাজ করবে না, 8 বিটের কম হলে কাজ করবে, বুঝতে পারলে? বিয়োগের কাজ যোগের মাধ্যমে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা হয়। তোমরা যতটা মনে করেন আমি ততটা নয়। যোগ এবং বিয়োগের মানে ভালো ভালো ইংলিশ বলতে পারি না যোগ এবং বিয়োগের জন্য সত্যি এটা শিকার যে আমার যোগ এবং বিয়োগের জন্য যোগ এবং বিয়োগের জন্য একই সার্কিট এত বান্ধে খুলে খাবে এবারে বুঝে যাবে সিটি মানে আমার মনে পড়ো আমি তাকাই ওখানে তাকাবে আর করুক যোগ এবং বিয়োগের জন্য একই সার্কিট। এ আসে কল্পনা আসেনি? না আর আইসা লয় গেল আরে দিলি আসিস। যোগ এবং বিয়োগের জন্য একই সার্কিট ব্যবহার করা হয়। হ্যাঁ বই দেওয়া আছে এটা, যেহেতু একই সার্কিট দিয়ে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন খ নাম্বারের জন্য, কিন্তু এটা খ নাম্বারে এই প্রশ্নটা খুব আসে, তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি হতে। একটা সিরিয়ালে লেখা আছে কি যোগের মাধ্যমে বিয়োগের মাধ্যমে যোগের কাজ করা যায় না। যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায়, যেহেতু একই সার্কিট দিয়ে যোগ এবং এই সাপ্লিমেন্ট আছে এর কথা। যেহেতু একই সার্কিট দিয়ে যোগ এবং বিয়োগ করা হয়, তাই সার্কিটের সংখ্যা কম লাগে, যেহেতু একই সার্কিট যোগ এবং বিয়োগের কাজ করা হচ্ছে সার্কিটের সংখ্যা কম লাগে। তার ফলে খরচ কমে। সার্কিটের সংখ্যা কম হওয়ায় দ্রুত কাজ করে।
আচ্ছা আমি সহজগুলো দিলাম, এই সহজগুলো এলে পরে তাহলেই হবে। এই 4টা দিলেই হবে। দুই নম্বর, 2 নম্বরের জন্য তো যথেষ্ট। আর লইতে আর ওটা কত লিখছে না কি লিখছে কোথায়? ওটা কম্পিউটারের পর এটা দ্রুত কাজ করে। দেখি কোথায় দেখলে প্রশ্ন। বিয়োগের কাজ, সেটা তো বললাম, বিয়োগের কাজ যোগের মাধ্যমে। ওরে তো বলা তো তুই উল্টা বলেছিল, হ্যাঁ কিভাবে স্যার? ওই তো সেটা তো করবো এখন। ও ওই লিখে দিই 1 নম্বর কি লিখে দিয়েছি, বিয়োগের কাজ লিখে যায় 1 নম্বর, দেখো 1 নম্বরে। এখানে আমি ফাঁকি না। সমস্যা হবে না। এইচএস লেগে দলিল করে দিছে রে। কম্পিউটার দুটো কাজ করে রেজাল্ট ভালো হোক খারাপ হোক তোরা কি করবে আমি তুমি যেতে দাও আমার আচ্ছা রে ওরা আবার আইডি কার কার বিয়ে রে রেজাল্টের পর, পরীক্ষার পর? সবারই বিয়ে হবে আর শোনেন আমার আরেকটা বলতো কি রে 2 বছর পর। দুলালির কোন দিন? ঈদের পরে। কি পরীক্ষার আগে? কুরবানি গোসল তোর বাপ পার করবে। পরীক্ষার আগে এত বড় তারপরে আর কার বিয়ে হবে রে? নীলার কোন দিন? আমার হয়েছে তো। তাই সুমাইয়ার হবে না? কি বললে? আমার বিয়ে সবকিছু বলছি মানে রেজিস্ট্রি দিনও পাইনি, 7-8 দিন পাইছে। মিমের কোন দিন? ও তাহলে এখানে অনিশ্চিত কার কার? মিম একটা আছে, সুমাইয়া একটা আছে, স্মৃতি একটা আছে। আর কার কার রে? আর কার হবে? রুমি পরীক্ষার পর। আচ্ছা আইবি তো তাড়াতাড়ি হয়ে গেছে মনে করো নয়, পরীক্ষার পর না পরীক্ষার আগে? তোর তো গ্যারান্টি নাই, পরীক্ষার আগে হতে পারে। পরীক্ষার আগে না পরীক্ষার পর? রুমির দেরি আছে। লিমার এ ফুরি ময়নার কথা আমার মনেই নাই। দেখো ময়নার কি অবস্থা, ও তো চিল্লাটা চিল্লাবে, এই সেই চিল্লাবে, সৃজনশীল যখন করবো তখন দেখো না গা।
স্যারদের শুনতে স্যারদের এগুলো জানিয়ে বুঝাই বুঝাই বলাই নাই স্যার নেটে বলতেছে জানাবো আপনারটা আমার শিলাবেন না দেখে একদিন করবেন না তাই তো এই আরেক বছর পর না এখন একটা ভালো কথা এই। সকলের কথা বলেছে নিজেরটা কথা বলো রে আমাকে জিজ্ঞেস না করলে বলবো একা একাই বলতে হয় কিছু বললাম 1 বছর। আমি ভাবলাম পরীক্ষা আমাদের পরীক্ষা পড়বেন টেনশন মুক্ত হয় তারপর জি না জি না সারা কি বলছেন সরকার তো ভালো 1 বছর 1 বছর এক বছর পরে আমি ফোন দিল খাবারটা নেওয়ার কারণে স্যার এখন তো আমাকে স্যার দাও দিন স্যার আমাদের দিয়ে আমি কোনো খাইনি স্যার আমি ফোন দিই না এই আমাদের বিয়ে কিন্তু করে মাসে থেকে তোমার খাওয়া নাই যাও তোমার খাওয়া নাই হাতে তো লোকেশন লোকেশন দেখে দাও দেখবি সত্যি তোমার বিয়ে কলম কি করলাম রে বদমাইশ কোথায় রাখছিল রে তোমার হাতে ছিল তারপর তুমি হাতে নিয়ে লিখেছো না এই যে দেখো কিরকম বদমাইশ তাহলে দেখো কলম নষ্ট হয় টেবিলে লিখলে কলম নষ্ট হয় এই দেখো নষ্ট করলে ঠিক মতো লিখতেছে না দেখো বিয়ের পর আমরা যাবো সেই সুন্দর করে গিফট করবো তুমি আমাদের দাওয়াত করো দেখো বাজে দেখো সত্যি বিশ্বাস বড় কথা বন্ধ করো গান বাজায় না সবজি করো না গল্প আরে কি আপনি বিয়ের উপভোগ অথবা এর ফলাফল যোগের আমার বিয়ে আছে কি কথা বল না মনে হয় গল্প করবে আছে দেখো প্রশ্ন ভালো করে প্রশ্ন তুমি বাদ দাও গল্প বাদ দাও বুড়ি বয়সে করবে বুড়ি বয়সে নাতি পুতিক নিয়ে গল্প করবে আচ্ছা পার্থক্য শোনো দুনিয়ার মানুষের অভাব নাই যেটা সেটাই মানুষ কত মানুষ হাজার হাজার মানুষ দেখো অথবা পার্থক্য যোগে শোনো একই প্রশ্ন 3 ভাবে আসবে যে কোনো একটা খেলে উত্তর একটাই প্রশ্ন বিভিন্ন ভাবে ঘুরে পেঁচে আসবে প্রশ্ন ঘুরে পেঁচে আসবে কিন্তু অ্যান্সার একটাই 24 আর 20 এর ফলাফল যোগের মাধ্যমে দেখা যায় আমার হাতেও তো সময় নাই রে করাতে চাইলাম তো করাতে পারবোই না মনে হয় কেন তুমি স্যালাইন দিলে আমি দায়ী কেন কালকে স্যালাইন দিছো না তুমি 7 দিনে তোমার কিচ্ছু হবে না
স্যালাইন দেওয়ার পর শরীর সুস্থ হয়ে যায় একবারে। বলেন কারো সাথে ওটা খুলে নিন রাতে না লাগাবেন। ওকে, আচ্ছা অঙ্কটা সামনে দিন করো, আজকের হলো না তো, তোমাদের ধৈর্য নাই। এই থামলে ধরে